চারটি পাপাচারের মধ্যে যে কোনো একটি পাপ কাজ করলে সেই বান্দা জাহান্নামী হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় এই পাপাচারগুলোই সবথেকে বেশি প্রকাশ পাবে। বর্তমান সমাজে আমরা দেখতে গেলে ও প্রতি কদমে কদমে আমরা দেখতে পাবো এই পাপাচারে লিপ্ত লোকেদের, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় অথচ প্রতিনিয়ত এই পাপগুলো করে নিজেকেই মুসলিম সমাজের বহির্ভূত করে তোলে। এমনও হতে পারে এই পাপগুলোর মধ্যে কোনোটি আপনিও করছেন, কিন্তু আপনি এটা জানেনও না এটা মহাপাপ, যার জন্য আপনাকে পরপারে যেতে হবে জাহান্নামে। তাই একটু মিলিয়ে নিন, আপনার মধ্যে নেই তো এইগুলো, যদি থাকে আজকে এটা পরিহার করুন। কারণ এই চারটি পাপ সমাজের মধ্যে এমন ভাবে প্রচলিত হয়ে গেছে, অনেকে এটা পর্যন্ত ধারণা করে আসছে যে এটা শরীয়ত থেকে এসেছে, নাউজুবিল্লাহ। তাই সাবধান হন প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, সাবধান হন এখনই। তবে যারা পূর্ব থেকেই এই চারটি পাপের মধ্যে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চান না, তারা কমেন্টে অবশ্যই একবার ইনশাআল্লাহ লিখে যাবেন। যেই চারটি পাপের মধ্যে প্রথম পাপটি হলো শিরক করা। আমাদের সমাজে অনেক মুসলিম এটা ধারণা করে যে শিরক অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সাথে কাউকে শরীক করা পর্যন্তই। হ্যাঁ, এটা সত্যি। তবে আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা প্রতিনিয়ত নিজেকে মুসলিম দাবি করছে, আবার দিন শেষে বিভিন্ন মাজার দরবার কিংবা ভণ্ড বাবার আসরে হাজির হচ্ছে, তাদের সামনে সেজদা করছে এবং নিজের মনোবাসনা নিজের চাওয়া পাওয়া সেখানে ব্যক্ত করছে। অনেকের মধ্যে এই ধারণা আছে যে বিভিন্ন মাজার কিংবা প্রচলিত কোনো ব্যক্তির কবর জিয়ারত কিংবা তার কাছে চাইলে তারা হয়তো তাদের মনোবাসনা পূরণ করতে পারবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে গেছেন যে তোমাদের যদি কিছু চাওয়ার হয় সেটা আল্লাহর দরবারে চাও, অন্য কারো কাছে নয়। যদি মাথা নত করার হয় আল্লাহর সামনে করো, অন্য কারোর সামনে নয়। সেখানে যদি কেউ কোনো মাজারে গিয়ে মাথা নত করে তবে সে সরাসরি শিরকে লিপ্ত হবে। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে সুদ বা